সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমরা আজ এসেছি ঝিনাইদহে কালীগঞ্জে। এশিয়া মহাদেশের প্রাচীন অন্যতম বৃহত্তর বটবৃক্ষ যেটি আমাদের মল্লিকপুরে, সেটি আমরা আজকে ঘুরতে আসছি। আপনারা দেখেন, পাশে আপনারা দেখাই। এই দেখেন, অনেক বড় বড় প্রাচীন সেই বট গাছ। এটা বন বিভাগের কর্তৃক এখানে সবকিছু নিয়ন্ত্রণ করতেছে। আমরা এই সাইডটা আগে দেখি, এই সাইড থেকে শুরু করি। এই দেখেন, এখানে বট গাছ, সবগুলো বট গাছ। এই ডালগুলো দেখতে পাচ্ছেন, যে ডালগুলো ঝুলে আছে, অনেক বিশাল বিশাল বট গাছ। পুরোটা এলাকা জুড়েই এই বট গাছ রয়েছে। আমরা রংপুর কুড়িগ্রাম থেকে আমরা আমাদের কাজে ঝিনাইদহে এসেছিলাম। ঝিনাইদহ কালীগঞ্জে আসার পরে আমরা এই জায়গাটার লোকেশন জানতে পারলাম। তা আমরা সার্চ দিয়ে দেখলাম যে আসলে এখানে মল্লিকপুরে একটা বটবৃক্ষ রয়েছে, যার কাণ্ড পোশাকা অনেক বিশাল। তা মনে করলাম, যেখানে আমি সাইট ভিজিটে আসছি সেখান থেকে এই জায়গাটা খুবই কাছে। এই জন্য এখানে এসে আলহামদুলিল্লাহ আমরা এটা দেখতে এলাম যে এত সুন্দর একটা জায়গা। আপনারা যদি কেউ আপনার যশোর প্লাস আপনারা কালীগঞ্জের ঝিনাইদহে আসেন, তার মাঝামাঝি জায়গায় কিন্তু এই বট গাছটা, যে দেখেন এখানে এইটা একটু গোড়া থেকে কিভাবে কাণ্ডগুলো ঝুলে গেছে। আর এটা জাস্ট এটা না, এটা পুরা এলাকা জুড়ে। আমি কিন্তু পুরা এলাকায় ঘুরতেছি। এই যে এটা বট গাছ দেখাচ্ছে, সব ভালো করে বট গাছগুলো দেখো। বট গাছগুলো দেখেন, অপর সাইডটা দেখতে পাচ্ছেন, অপর সাইড দেখেন, উপরে উপর সাইডটা দেখেন, কাণ্ড পুত্র ঝুলে গেছে। মানে এখানে এমন একটা পজিশন আছে যে চারদিকে শুধু বট গাছ আর বট গাছ। এবং এটা এশিয়ার মধ্যে বৃহত্তর বট গাছ এগুলো। আমি যদি এইদিকে আসি, এইদিকে আসলে দেখতে পাবেন এইদিকে আছে, মানে জায়গাটা পুরোটা জায়গা ধরে জুড়েই শুধু বট গাছ। সো আপনারা যদি আসেন, এখানে আসে ঘুরে যেতে পারেন। এখানে কিন্তু যারা দর্শনার্থী আসছে তাদের কোনো বসার জন্য অনেক সুন্দর জায়গা করে দিয়েছে। এখানে বসার জন্য অনেক সুন্দর কোনো এখানে জায়গা করে দেওয়া আছে। এখানে বসে সবকিছুই আপনি মনিটরিং করতে পারবেন এবং ভালো সময় কাটাতে পারবেন। এখানে আমরা জাস্ট আসি নাই, এখানে আরো অনেক ধরনের লোক আসছে। এখানে দেখেন, এই যে আমি এটা একটু একটা কাণ্ড, এটা আমি এখানে দিয়ে বসি, এই দেখছেন এখানে কত বড় একটা কাণ্ড আছে। মানে একদম গর্জিয়াস একটা জিনিস। তাই অবশ্যই আসবেন। যদি ঝিনাইদহে কখনো আসা হয়, ঝিনাইদহে কালীগঞ্জ বা যশোরে, তাহলে অবশ্যই এই আমাদের এশিয়ার যে বৃহত্তম বট গাছের যে বটমূল রয়েছে, সেটা আপনারা দেখে দিতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।